সৌদিতে নতুন, আরবি বলতে পারেন না? এই ভিডিওটা আপনার জন্য। আপনি কি সৌদি আরবে নতুন এসেছেন? আরবি বলতে পারেন না বলে কি প্রতিদিন সমস্যায় পড়ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কেফ হালেক অর্থ কেমন আছো তুমি। এখানে কেফ শব্দের অর্থ কেমন, হালেক অর্থ অবস্থা, ইনতা অর্থ তুমি। কেফ হালেক অর্থ কেমন আছো তুমি। আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন কেমন আছো তুমি, সেই ক্ষেত্রে আপনারা সবাই বলবেন কেফ হালেক। এই শব্দের অর্থ কেমন আছো তুমি। ওয়েন রোহ ইনতা অর্থ কোথায় যাও তুমি। এখানে ওয়েন শব্দের অর্থ কোথায়, রোহ শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি। ওয়েন রোহ ইনতা অর্থ কোথায় যাও তুমি। এখানে আপনারা যে কাউকে প্রশ্ন করতে পারেন। কেউ যদি কোথাও যায় আপনারা এভাবে তাকে জিজ্ঞাসা করতে পারেন, ওয়েন রোহ ইনতা অর্থ কোথায় যাও তুমি। ওয়েন মাকতাব অর্থ অফিস কোথায়। এখানে ওয়েন শব্দের অর্থ কোথায়, মাকতাব শব্দের অর্থ অফিস। এখানে ওয়েন মাকতাব অর্থ অফিস কোথায়। এখানে আমরা যারা প্রবাসী আছি আমাদের বিভিন্ন কারণে যে কোনো ধরনের অফিসের প্রয়োজন হতে পারে। হয়তো অনেক সময় আমরা চিনি না, অনেক সময় দেখা যায় যে বাহিরের কোনো লোক এসে আমাদের জিজ্ঞেস করে কিন্তু আমরা বলতে পারি না। তো আমরা এভাবে বলবো, ওয়েন মাকতাব অর্থ অফিস কোথায়। আনা ইয়াহতাজ ময়া অর্থ আমার পানি প্রয়োজন। এখানে আনা অর্থ আমি অথবা আমার, ইয়াহতাজ অর্থ প্রয়োজন, ময়া অর্থ পানি। আনা ইয়াহতাজ ময়া অর্থ আমার পানি প্রয়োজন। এখানে আমরা যদি কোনো সময় কাউকে পানির জন্য চাই অথবা বলি যে আমার একটু পানি লাগবে অথবা আমার পানির প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝাবো। আমরা আরবিতে এভাবে বলবো, আনা ইয়াহতাজ ময়া অর্থ আমার পানি প্রয়োজন। ওয়েন সুক অর্থ বাজার কোথায়। এখানে ওয়েন অর্থ কোথায়, সুক অর্থ বাজার। এখানে ওয়েন সুক অর্থ বাজার কোথায়। আমরা যারা বাহিরে যাই অনেক সময় চিনি না। আমাদের কাজের ক্ষেত্রে এমনও সময় দূরে কোথাও পাঠানো হয় যেখানে আমরা কিছুই চিনি না। তো যেহেতু আমরা কিছু চিনি না অবশ্যই আমাদের একটা বাজারের প্রয়োজন হবে। তো আমরা একটা বাজার যদি খুঁজি অবশ্যই কাউকে বলতে হবে। তাহলে আমরা কিভাবে বলবো, আমরা অবশ্যই আরবিতে এইভাবে বলবো, ওয়েন সুক। ওয়েন সুক অর্থ বাজার কোথায়। এখানে ওয়েন অর্থ কোথায়, সুক অর্থ বাজার। ওয়েন সুক অর্থ বাজার কোথায়। প্রিয় ভিউয়ার্স, যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, অবশ্যই হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে শেখালাম 5টি শব্দার্থ। এরকম প্রতিদিন নিয়মিত 5টি করে শব্দার্থ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো আরও একটি পর্ব নিয়ে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া এবং শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ সবাইকে।